হ্যালো বন্ধুরা, আবার আমি চলে এসেছি আবার একটা নতুন প্যারেন্টিং টপিক নিয়ে তোমাদের কাছে। অনেক দিন পর একটা ভিডিও করতে আবার আজকে বসেছি। তো চলো দেরি না করে শুরু করি। আজকে যেটা আমার টপিক সেটা হলো যে গরমকালে সুপার সামার ফুড বাচ্চাদের জন্য কি কি হতে পারে। তো ফার্স্টে যে আমি খাবারটার কথা বলবো সেটা হচ্ছে দুধে ভেজানো ছোলার ডাল। যে সমস্ত বাচ্চারা 1 বছর পার হয়ে গেছে তাদেরকে তো আমরা কাউ মিল্ক অনেকেই শুরু করেছি। কাউ মিল্ক যদি নাও দিয়ে থাকি, কাউ মিল্ক একটু অনেক সময় অনেক বাচ্চাদের সহ্য হয় না, মানে ডাইজেস্ট করতে একটু প্রবলেম হয়, সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের ফর্মুলা মিল্ক খায় বা হচ্ছে যে প্যাকেটজাত দুধ, যেগুলো লিকুইড দুধ আমরা পাই, সেই সমস্ত দুধ খায়। সো এই সমস্ত দুধের মধ্যে আমরা যদি ছোলার ডাল ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিই, বেশ কিছুটা পরিমাণ ছোলার ডাল ভিজিয়ে রাখার পর সেই ছোলার ডালটা যদি আমরা একটু প্রেসার কুকারে বয়েল করে নিয়ে তারপরে দুধের সাথে যদি বাচ্চাদেরকে খাওয়াতে পারি, বা ওটাকে আমরা একটুখানি বয়েল করে নেওয়ার পর একটুখানি মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে যদি বাচ্চাদের খাওয়াতে পারি, তাহলে এটা কিন্তু খুব ভালো। গরমে বাচ্চাদের ওজন বৃদ্ধি করতেও সাহায্য করে, অল্প পরিমাণ খেলেও অনেকটা পরিমাণে পুষ্টি পাবে, বাচ্চাদের ডাইজেস্ট হতেও অনেক সাহায্য করে। নেক্সট যে খাবারটার কথা বলবো ওটা হচ্ছে কলা। কাঁঠালি কলা আমরা বাচ্চাদের দিয়ে থাকি। কলা কিন্তু এনার্জি বুস্টার হিসেবে বাচ্চাদের সাহায্য করে, খুব তাড়াতাড়ি বাচ্চাদের এনার্জি পেতে সাহায্য করে, এনার্জি বুস্ট করতে সাহায্য করে, আর খুব সহজলভ্য। সারা বছরই প্রায় আমরা কলা মানে ফলের মধ্যে কলাটা পেয়েই থাকি। তো তার জন্য এই গরমকালে আমরা কিন্তু বাচ্চাদের কলা খাওয়াতে পারি। নেক্সট যে খাবারটার কথা আমি বলবো সেটা হচ্ছে মুগ ডালের খিচুড়ি। মুগ ডালের খিচুড়িও কিন্তু খুব সুস্বাদু খেতে হয়। হালকা করে একটুখানি মুগ ডাল আমরা চাল, আতপ চাল, গোবিন্দভোগ চাল বা সেদ্ধ চাল আমরা একটুখানি মুগ ডালের সাথে ভিজিয়ে আধ ঘন্টা মতন রেখে দিলাম। তারপর সেই ডাল দিয়ে চাল দিয়ে আমরা মিলিয়ে একটুখানি নুন, হলুদ, একটুখানি ঘি যদি দিতে পারি বা বাটার বা সর্ষের তেল একটুখানি দিয়ে কিন্তু হালকা করে একটা খিচুড়ি বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারি। যে সমস্ত বাচ্চারা এখনো চিবিয়ে ভালো করে খেতে পারে না তাদের ক্ষেত্রে একটুখানি স্ম্যাশ করে দিতে পারি। আর একটু বড় বাচ্চা যারা হয়েছে, মোটামুটি 3-4 বছর বয়স হয়ে গেছে, তারা তো ভালো মতনই চিবোতে শিখে গেছে, তো তাদেরকে এরকম মুগ ডালের খিচুড়ি দিলেও কিন্তু ওটা খুব সহজ পাক্য, মানে খুব সহজভাবে কিন্তু বাচ্চা হজম করতেও সাহায্য করবে আর এনার্জিও পাবে ভরপুর পরিমাণে। নেক্সট যে খাবারটার কথা আমি বলবো সেটা হচ্ছে চিড়ে। চিড়েও কিন্তু খুব সহজে আমরা পেয়ে থাকি, বিভিন্ন দোকানেও আমরা কিনতে পেয়ে যাই, বিভিন্ন দোকানে গ্রসারি শপগুলোতে আমরা কিনতে পাই চিড়ে। চিড়ে কিন্তু বাচ্চাদের খুব তাড়াতাড়ি মানে হজম করতেও সাহায্য করে আর অনেকটা পরিমাণে অনেকটা সময় পর্যন্ত পেট ভরে রাখতেও সাহায্য করে। তো চিড়েটাকে আমরা দুধ দিয়ে, কাউ মিল্ক দিয়ে বা ফর্মুলা মিল্ক দিয়ে একটুখানি খাওয়াতে পারি। কাউ মিল্কের ক্ষেত্রে আমি বলবো দুধটাকে একটু ফুটিয়ে নিয়ে তারপর চিড়েটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে ওটা বাচ্চাকে খাওয়াতে পারি। আর ফর্মুলা মিল্ক কিন্তু কোনোভাবেই আমরা গ্যাসে মানে ওভেনে দেবো না, কোনোভাবেই ফোটাবো না। ফর্মুলা মিল্কটাকে আমরা গরম জলের সাথে একটুখানি গুলে ভেজানো চিড়ে ওর মধ্যে দিয়ে বাচ্চাদেরকে মিশিয়ে খাওয়াতে পারি। তাছাড়াও যদি নারকেলের দুধ, নারকেলটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়ে যে জলটা মানে যে দুধটা বেরোবে সেই দুধটা দিয়েও যদি চিড়ে দিয়ে বাচ্চাকে মিশিয়ে খাওয়ানো যায়, এটাও কিন্তু বাচ্চাদের পেট ভরতেও সাহায্য করবে আর গরমে অনেক খেতেও ওদের মানে পরিপাক্য, অনেক বেশি খুব ভালো হজম করতেও ওদের সাহায্য করবে। নেক্সট আমার লিস্টে যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে মিষ্টি আলু বা রাঙা আলু। রাঙা আলু, মিষ্টি আলু, লাল আলু এখন কিন্তু বাজারে কিনতে যেগুলো পাওয়া যায় সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রং করা থাকে, তো আমাদের উপায় নেই, ওগুলোই বাচ্চাদের খাওয়াতে হবে। তো রাঙা আলু বা লাল আলু যখন বাজার থেকে আমরা কিনে আনবো সেগুলো কিন্তু একটু গরম জলে ধুয়ে নেবো। গরম জলে ধুয়ে নিলে বা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলে দেখবো যে যদি যাতে রং করা থাকে লাল রংটা কিন্তু বেরিয়ে যায়। তারপর ভালো করে ওটার খোসা ছাড়িয়ে ভালো করে ছোট ছোট টুকরো করে একটু মানে ভালো সেদ্ধ করে নিয়ে বা বয়েল করে নিয়ে বা একটু স্টিম করে নিয়ে সেটাকে স্ম্যাশ করে কিন্তু বাচ্চাদের খাওয়াতে পারি। এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনস, প্রোটিন রয়েছে, তার সাথে সাথে কিন্তু এটা বাচ্চাদের এনার্জি বুস্ট করতে একটা সুপার ফুড হিসাবে কাজ করে। নেক্সট যে খাবারটার কথা আমি বলবো সেটা হচ্ছে চিড়ে। চিড়ে কিন্তু খুব সহজলভ্য, যে কোনো গ্রসারি দোকানে আমরা কিনতে পাই চিড়ে। তো চিড়েটা আমরা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারি, তারপর ওই চিড়েটাকে ফর্মুলা মিল্কের সাথে বা কাউ মিল্কের সাথে খাওয়াতে পারি বাচ্চাদেরকে। এছাড়াও যদি নারকেলের সাথে খাওয়াতে চাই তাহলে নারকেলটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়ে সেটা থেকে যে দুধটা বেরোবে সেই দুধের সাথে বাচ্চাকে কিন্তু চিড়ে খাওয়ানো যায়। তার মধ্যে যদি আমরা একটু জ্যাগারি পাউডার বা একটুখানি খেজুর স্ম্যাশ করে দিতে পারি, সেটাও কিন্তু বাচ্চাদেরকে ভালো করে এনার্জি বুস্ট করতে সাহায্য করবে, পেট ঠান্ডা রাখবে, তার সাথে সাথে কিন্তু বাচ্চাদের ওজনও বাড়ায়। নেক্সট যে খাবারটার কথা আমি বলবো সেটা হচ্ছে একটা সিজনাল ফ্রুট, পাকা আম। পাকা আম কিন্তু গরমকালে খুবই ফেভারিট সবার জন্যই, বড়দের জন্য, বাচ্চাদের জন্য। এটার কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এটা কিন্তু খুব সহজ পাচ্য, খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হতে সাহায্য করে বাচ্চাদেরকে। তো এটা কিন্তু আমরা বাচ্চাদেরকে খাওয়াতেই পারি এই গরমকালে।
নেক্সট যে খাবারটার কথা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে পনির আর কলা দিয়ে মিল্কশেক তৈরি করা। এটা কিন্তু ঘরে আমরা পনির বানাতেই পারি বা ছানা তৈরি করে নিতে পারি, তার সাথে যদি একটুখানি যে কোনো ধরনের ফল বা কলা দিয়ে কিন্তু একটু মিক্সির মধ্যে একটু দুধ দিয়ে কিন্তু ওটা যদি বাচ্চাদেরকে শেক বানিয়ে খাওয়ানো যায়, এটাও কিন্তু বাচ্চাদের এনার্জি বুস্ট করতে সাহায্য করে আর গরমকালে কিন্তু পেটটাও সাথে সাথে ঠান্ডা রাখে। নেক্সট যে খাবারটার কথা আমি বলবো ভেজিটেবল স্যুপ। সবজি খাওয়া তো সবার পক্ষেই খুব ভালো। এই সময় যে সমস্ত সবজি আমরা দেখতে পাই, যেমন পেঁপে থেকে কুমড়ো থেকে গাজর, বিনস, এগুলো কিন্তু সবসময় বাচ্চাদের জন্য খুব একটা প্যাকেজ অফ নিউট্রিয়েন্টস বলা যেতে পারে আর বাচ্চাদের পেটও অনেকক্ষণ ভর্তি রাখে। তো এগুলো দিয়ে কিন্তু আমরা স্যুপ তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারি। আরো একটা কথা বলবো, এই স্যুপের সাথে বা ভেজিটেবল স্যুপের মধ্যে যদি আমরা কয়েকটা মুসুরির ডাল ফেলে দিই, সেটার মধ্যেও কিন্তু অনেক পরিমাণে ভিটামিনস মিনারেলস রয়েছে, সেটাও কিন্তু আমরা গরমকালে বাচ্চাদেরকে খাওয়াতেই পারি। নেক্সট যে খাবারটার কথা আমি বলবো সেটা হচ্ছে কি আপেল সিমুই বা আপেল সুজি। সুজি সিমুই তো যে কোনো গ্রসারি শপে আমরা পেয়ে যেতেই পারি, আর আপেলটাও কিন্তু কম বেশি ভালো মন্দ বছরের প্রায় প্রত্যেক সময়ই পাওয়া যায়। তো এই গরমকালের জন্য আমি বলবো যে সুজি বা সিমুই একটু দুধ দিয়ে যদি ফুটিয়ে তার মধ্যে সেদ্ধ করা আপেল বা গ্রেট করা আপেল দেওয়া যায়, এটা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনস রয়েছে এর মধ্যে, তার সাথে সাথে খুব টেস্টি ফিলিং একটা বাচ্চারা পাবে, বাচ্চারা খেতেও পছন্দ করবে আর অনেকক্ষণ কিন্তু ওদের পেটও ভরা থাকবে। নেক্সট যে খাবারটার কথা আমি বলবো সেটা হচ্ছে কি বাড়িতে পাতা টক দই। বাড়িতে পাতা যদি কোনো সময় অসুবিধা থাকে আমরা কিন্তু কিনেও আনতে পারি, মাদার ডেয়ারি বা আমুলের যে দইগুলো হয়। বাচ্চাদেরকে অবশ্যই একটু দেখে নিতে হবে তাতে বাচ্চাদের কোনো খাওয়ার প্রবলেম হচ্ছে কিনা। এই টক দইয়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোবায়োটিক্স থাকে, যেগুলো বাচ্চাদেরকে অনেক মিনারেলস দিতে সাহায্য করে, ওদের শরীরে এটা ডাইজেস্ট হতেও খুব সাহায্য করবে, তার সাথে সাথে বাচ্চাদের কিন্তু পেটও ঠান্ডা রাখে টক দই খেলে। বছরের প্রায় বিভিন্ন সময় বা বছরের পুরোটাই কিন্তু আমরা টক দই ভাত খাওয়ার পরে দুপুরবেলা কিন্তু বাচ্চাদেরকে দিতেই পারি। শীতকালটা একটু অ্যাভয়েড করাই ভালো, তবে গরমকালে কিন্তু প্রায় প্রতিদিনই বাচ্চাদের কিন্তু টক দই, যারা একেবারে টকটা পছন্দ করছে তার সাথে কিন্তু একটুখানি জ্যাগারি পাউডার গুড় মিশিয়ে কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতেই পারি। নেক্সট যে খাবারটার কথা আমি বলবো সেটা হচ্ছে সুজির হালুয়া। সুজির হালুয়ার কথা তো আমি বললাম, বাচ্চাদের এটা খুব টেস্টি একটা ফিলিং দেয় আর এটা খুব সহজলভ্য, বাজারে যে কোনো গ্রসারি দোকানে আমরা কিনতে পেয়ে যাব। তার এটার মধ্যে কিন্তু প্রচুর কার্ব রয়েছে, তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি চটজলদি তৈরিও করা যায়। আমরা ইচ্ছা করলে সুজিটাকে কিন্তু ড্রাই রোস্ট করে অনেকক্ষণ অনেক দিনের জন্য কন্টেনারে রেখে দিতেও পারি। একটুখানি ঘি বাটার দিয়ে দুধ দিয়ে ফুটিয়ে বা জল দিয়ে ফুটিয়ে একটুখানি গুড় মিশিয়ে কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতেই পারি। এটা কিন্তু ডাইজেস্ট হতেও সাহায্য করে আর অনেকটা সময় অবধি পেট ভর্তি রাখে। নেক্সট যে খাবারটার কথা আমি বলবো সেটা হচ্ছে কি পেঁপে। পেঁপে কিন্তু কাঁচা পেঁপে, যেটা হচ্ছে মাছের ঝোলে বাচ্চাদের দেওয়া যায় বা ডাল সেদ্ধের সাথে দেওয়া যায়, এটা কিন্তু প্রায় বছরের সবটা সময়ই পাওয়া যায়। তো এই পেঁপেটা কিন্তু বাচ্চাদের মাছের ঝোলে আমরা দিতে পারলাম, একটু আলু দিয়ে বা পেঁপে দিয়ে একটুখানি বাচ্চাদের সবজি করে দিতে পারি বা মাছের ঝোলের মধ্যে একটুখানি দিয়ে দিলাম। আর যেটা বলবো যে গরমের ক্ষেত্রে বিশেষ করে পাকা পেঁপে কিন্তু খাওয়ানো খুব ভালো, এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে, বাচ্চাদের পেট ঠান্ডা রাখতেও সাহায্য করে। নেক্সট যে খাবারটার কথা আমি বলবো সোজা হচ্ছে গিয়ে সিম্পল ভাত আর মুগের ডাল বা মুসুরির ডাল। আমরা কিন্তু ছোট থেকে সবাই আলু সেদ্ধ ভাত বা এই ডাল ভাত খেয়েই বড় হয়েছি, তো অনেক পুরনো দিনের হলেও কিন্তু এটা ওল্ড ইজ গোল্ড। তো সেক্ষেত্রে আমি বলবো নর্মাল গরম ভাত বা একটুখানি গরম ভাতের সাথে একটুখানি ঘি দিয়ে বা বাটার দিয়ে মুগ ডাল বা মুসুর ডাল দিয়ে কিন্তু বাচ্চাদেরকে স্ম্যাশ করে, যারা চিবোতে শেখেনি এখনো তাদেরকে কিন্তু স্ম্যাশ করে খাওয়াতেই পারি। হালকা অল্প পরিমাণে খাবার অনেক পরিমাণে পেট ভর্তি রাখে, বাচ্চাদের এনার্জি বুস্ট করতেও কিন্তু সাহায্য করে। নেক্সট যে খাবারটার কথা আমি বলবো সেটা হচ্ছে কলা আর সুজি দিয়ে তৈরি করা প্যানকেক। সুজি কিন্তু বললাম সহজলভ্য, সবসময় আমাদের বাড়িতে থাকে, আর কলাটাও সারা বছরই পাওয়া যায়। কলাও কিন্তু বেবি ফ্রেন্ডলি, বাচ্চাদের কিন্তু সহজে গলায় আটকে যায় না আর এনার্জি বাড়াতেও সাহায্য করে, ওদের ওজন বাড়াতে সাহায্য করে। তো কলা আর সুজি দিয়ে কিন্তু ছোট ছোট প্যানকেক তৈরি করে বাচ্চাদেরকে দিলেই বাচ্চারা কিন্তু এগুলো মজা করেই খায়। তো এই ছিল আজকের আমার ভিডিওটি শেষ করার আগে আমি একটা কথাই বলবো, প্রত্যেকটা খাবারই কিন্তু প্রত্যেকটা বাচ্চা যেহেতু আলাদা, প্রত্যেকটা খাবারও আলাদা। তো তোমরা যখনই কোনো বাচ্চাকে, যে ফার্স্ট টাইম তোমাদের বাচ্চাকে কোনো খাবার ইন্ট্রোডিউস করছো, আমার বেবির বয়স যেমন 2 বছর, ওকে আমি এই ধরনের যে সমস্ত খাবার এই লিস্টে আজকে তোমাদেরকে বললাম সব খাবারগুলি ওকে
প্রথম মানে ট্রাই করার সময় ডক্টরের সাথে অবশ্যই আমি কনসাল্ট করে নিয়েছিলাম, ওর কোনো প্রবলেম হয়নি। তো প্রত্যেকটা বাচ্চা তো সমান নয়, তোমাদেরকেও আমি বলবো যে প্রত্যেকটা খাবারই যখন বাচ্চাদের কাছে প্রথম ইন্ট্রোডিউস করবে তার আগে একবার ডক্টর কনসাল্ট করে নেবে, বিশেষ করে যদি বাচ্চার বয়স 1 বছরের থেকে কম হয়। তো ঠিক আছে, আজকের আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আরও যদি কোনো প্যারেন্টিং টপিক তোমাদের জানা থাকে যেগুলো তোমাদের হেল্প হবে আমি যদি ভিডিও করি তার উপর, সেটা আমাকে অবশ্যই জানাবে। আর কোন কোন বেবি ফুড গুলো তোমরা ট্রাই করেছো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটি এই ধরনের প্যারেন্টিং ভিডিও জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।